করি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করেছেন এবং সুস্থ অবস্থায় আমাদেরকে আজকের জুমাতে আগে আসার তৌফিক দান করেছেন। এই জন্যে আমরা সকলেই কালিমাত শুকুর আদায় করি। সকলে আমরা জবান খুলে মন খুলে উচ্চ স্বরে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করলাম। আল্লাহ পাক আমাদের উপরে খুশি হয়ে গেছেন, আমাদের উপরে খুশি হয়ে গেছেন আল্লাহ পাক। আমাদের জীবন জিন্দেগি আমরা আজকে আসি কালকে নাই, যে কোনো সময় মালাকুল মউত আমাদের কাছে চলে আসতে পারে, পারে না বলেন? যে কোনো সময় আসতে পারে, কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা তোমাকে পান করতেই হবে। মৃত্যু হবে, যার জীবন আছে তার মৃত্যু হবে, কিন্তু এই মৃত্যুটা কখন কোন সময় আমার হবে আপনার হবে আমরা কেউ বলতে পারবো? কখনো বলতে পারবো না, বলার কোনো সুযোগ আপনার আমার নাই। এই জন্য আমাদেরকে তৈরি হতে হবে এখন থেকে যে মৃত্যুর হাত থেকে আমরা বাঁচতে পারবো না, কিন্তু জাহান্নামের হাত থেকে আমরা বাঁচতে পারবো। এই জন্য আমাদের কিছু আমল তৈরি করতে হবে। আমি আজকের কয়েকটা আমলে কথা বলবো, যে 6টা গুণ যার ভিতরে থাকবে ওই ব্যক্তির কবরের আযাব হবে না, ওই ব্যক্তি হবে জান্নাতি ব্যক্তি। তো এই 6টা গুণ আপনার আমার ভিতরে আছে কিনা আজকে আমরা একটু যাচাই করে নেব ইনশাল্লাহ। যদি আমার ভিতরে না থাকে, 6টার ভিতরে 2টা আছে 4টে নাই, তাহলেও হবে না। 6টার ভিতরে 4টে আছে 2টা নাই, তাহলেও হবে না। আমরা চেষ্টা করব যে আমরা 6টার ভিতরে 6টাই যেন এই গুণগুলো আমার ভিতরে আমি নিতে পারি, তাহলে আমি হব জান্নাতি। কারণ দেখেন, দুনিয়ার জিন্দেগিতে যদি কাউকে বলা হয় তোমাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে, 5টা মিনিট আমি একটা স্টাফের আগুন জ্বালাবো, এই আগুনের ভিতরে তোমার ডান হাতটা 5টা মিনিট রাখবা, 1 লক্ষ টাকা দেওয়া হবে, কেউ রাজি হবে? কেউ রাজি হবে? কেউ রাজি হবে না। তাহলে জাহান্নামের আগুন সে তো দুনিয়ার আগুন না। জাহান্নামের আগুন, সে আগুনের বর্ণনা এখন দিলে আমার মূল আলোচনায় আমি যেতে পারবো না। এই জন্য সে জাহান্নামের আগুনে অসংখ্য বছর, অসংখ্য দিন জ্বলতে হবে, কিন্তু কেউ সেখান থেকে আপনাকে বাঁচাতে পারবে না একমাত্র রব্বে কারিম ছাড়া। ঠিক তেমনিভাবে কবর এমনই একটা স্টেশন, কবর এমন একটা জায়গা, এমন একটা জায়গায় আমরা অবস্থান করব যেখানে সেখান থেকে কেউ কাউকে বাঁচাতে পারবে না, সাহায্য করতে পারবে না। এই জন্য এই কবরের আযাব থেকে বাঁচতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 6টি গুণ বিশিষ্ট যার ভিতরে থাকবে, এই 6 ব্যক্তি, এই 6টি গুণ বিশিষ্ট ব্যক্তি সে জান্নাতে যাবে, সরাসরি আল্লাহ জান্নাতে যেতে পারবে এবং তার কবরের আযাব হবে না। কবরের আযাব, কবরে যে কত কষ্ট। একটা মানুষ যদি আপনার সাগরের ভিতরে পড়ে যায়, সাগরের ভিতরে পড়ে যায়, ওই সাগর থেকে বাঁচার জন্য কত কাকুতি মিনতি সে করতে থাকে। সে যে সাগরের ভিতরে একটা খেয়ার ফুটো পায় ধরে বাঁচার জন্য চেষ্টা করে, যদি ছোট্ট একটি তক্তা পায় তাও সেটা ধরে বাঁচার জন্য চেষ্টা করে। আল্লাহ রসুল বলেছেন একটা মানুষ সাগরের ভিতরে পড়ে গেলি তার যে আর্তনাদ, তার যে কষ্ট, সে বাঁচার জন্য যে কত চেষ্টা করে, ঠিক তার থেকেও কঠিন কবরের ভিতরে যে ব্যক্তি আছে, কবরের ভিতর যে মারা গেছে, কবরের ভিতর যাকে দাফন করা হয়েছে, সে আযাব থেকে বাঁচার জন্য যে কত কষ্ট, কত ক্লেশ সে করে, কত চেষ্টা, কত প্রচেষ্টা সে করে, কিন্তু তারপরেও সে বাঁচতে পারে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কবরের ভিতরে যে আযাব হয়, এই মানুষদের যদি সরাসরি একটু দেখতো তাহলে মানুষ কখনো কবরের ভিতরে রেখে আসতো না। সেই কবর আপনার আমার জন্য তৈরি হয়ে আছে না? যে কোনো মুহূর্তে আপনি আমি সেখানে নেমে যাব। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা কবরে আসার আগে তোমরা প্রস্তুতি নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে, মুসলমান না হয়ে যেন কবরে এসো না। আসুন ভাই, আলোচনায় আমি যাই, মূল আলোচনায় যাই। 6টি গুণ বিশিষ্ট ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কবরে আযাব দেবেন না, জাহান্নামে আগুনে পোড়াবেন না, সরাসরি তাকে জান্নাতে দিয়ে দেবেন। সর্বশেষ কথা, যে ব্যক্তির জবান থেকে একটা কালিমা বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশেষ কথা জবান থেকে, মৃত্যুর সময় যদি আমাদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হয়, তাহলে আমাদের কবরের ভিতরে কোনো আযাব হবে না, জাহান্নামে আপনি আমি দাখিল হতে পারবো।
কিন্তু কথাটা হচ্ছে এইটাই যে লা ইলাহা ইল্লাল্লাহ তো কতবার পড়ি, এটা আবার বলা কি কোনো বিষয় না ভাই? বিষয় এটাই বিষয় যে সাকরাতের সময় যখন আপনার আসবে, আমার যখন আসবে, তখন সব কিছু ভুলে যাব। আজরাইলের ওই দৃশ্য, ওই চক্ষু বিশিষ্ট, নীল চক্ষু বিশিষ্ট ওই দৃশ্য যখন আমরা দেখব, তখন সব কিছু ভুলে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সুযোগ আমাদের কারোর থাকবে না। হ্যাঁ, কারোর থাকবে যার এটা অভ্যস্ত আছে, যে এটাকে চর্চা করে, যে এটা নিয়মিত লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তার দ্বারাই সম্ভব। সেই ব্যক্তি একমাত্র মৃত্যুর সময় এই কালেমা তার নসিব হবে, নচেত অন্য কারোর কালেমা নসিব হবে না। আর যে ব্যক্তির নসিব হয়ে যাবে, সে হয়ে যাবে সফল কাম। মুসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে বলেন, রব্বুল আলামিন, আপনি আমাকে এমন একটা কালেমা শিখাই দেন, আপনি আমাকে এমন একটা বাক্য দেন যে বাক্যটা অন্য কেউ কোনো সময় পড়েনি। স্পেশালিটি একটা বাক্য, স্পেশাল একটা কালেমা আপনি আমাকে দেন, যে কালেমা দিয়ে আমি আপনাকে ডাকবো, আপনার সাথে প্রেম করব, আপনার সাথে ভালোবাসা করব। প্রত্যেকটা নবী, আল্লাহ রসুল, প্রত্যেকটা নবী আল্লাহর সাথে তার সুসম্পর্ক তৈরি হয়েছে না? প্রত্যেকটা নবী। মুসা আলাইহিস সালাম ছিলেন একটু এক্সেপশনাল, ইনি ছিলেন একটু অন্য কায়দার। ইনি আল্লাহর সাথে তুরে ছায় নাই কথা বলতেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, রব্বুল আলামিন, আপনি আমাকে এমন একটা কালিমা দেন, এমন একটা কথা, এমন একটা বাক্য আমাকে শিখাই দেন যেটা আর কাউকে আপনি দেননি। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ রব্বুল আলামিন বললেন, মুসা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাকে আমি শিক্ষা দিলাম, তুমি বলবা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা, এই বাক্যটা তুমি আমাকে বলবা, এইটাই হলো তোমার জন্য স্পেশালিটি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর কথা শুনে মুসা আলাইহিস সালামের মনটা খারাপ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম একটু রাগী নবী ছিলেন না ঠান্ডা মিজাজের লোক ছিলেন? রাগী ছিলেন, ঠান্ডা মিজাজে ছিলেন না। কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, এই কালেমা যেটা আপনি দিলেন, আপনার কাছে সালাম এটা স্পেশাল জিনিস, আপনি আমার দিলেন একটা জেনারেল জিনিস। জেনারেল কেমন? এটা সবার কাছে দিয়েছেন। আল্লাহ আপনি এই কালেমা দিয়েছেন আদম আলাইহিস সালামকে, এই কালেমা আদম আলাইহিস সালাম পড়েছেন রব্বুল আলামিন। এই কালেমা আপনি নূহ আলাইহিস সালামকে দিয়েছেন, নূহ আলাইহিস সালাম পড়েছে। এই কালেমা আপনি শীস আলাইহিস সালামকে দিয়েছেন, শীস আলাইহিস সালাম পড়েছে। এই কালেমা আপনি ইদ্রিস আলাইহিস সালামকে দিয়েছেন, এই কালেমা ইদ্রিস আলাইহিস সালাম পড়েছে। এই কালেমা আপনি ইউনূস আলাইহিস সালামকে দিয়েছেন, এই কালেমা ইউনূস আলাইহিস সালাম পড়েছেন। এই কি কালেমা রব্বুল আলামিন শেষ নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রুহুল্লাহকে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। একই কালেমা যখন দিলেন, তাহলে আমার স্পেশালিটির অর্থটা কি হলো? আপনার কাছে সালাম একটা নতুন কিছু, কিন্তু আপনি আমাকে জেনারেল একটা কালেমা, যে কালেমা সব নবীকে দিয়েছেন, সেই কালেমা আপনিও আমাকে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলেন, মুসা, তোমাকে এমন একটা কালেমা দিলাম, এই কালেমার অর্থ, এই কালেমার ওজন যদি তুমি জানতে, তুমি যদি বুঝতে রে মুসা, তাহলে এই কালেমাটাই তুমি আগে গ্রহণ করতে, এবং এই কালেমা নিয়ে তোমার কোনো ইয়ে থাকতো না, অবজেকশন থাকতো না, কোনো আপিল থাকতো না। মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছি, আসমান জমিন যা কিছু সৃষ্টি করেছি, আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুকে একত্রিত করে আর লা ইলাহা ইল্লাল্লাহ এই রাতে যদি তুমি একত্রিত করো, ও মুসা, তুমি যদি আসমান জমিন এই যা কিছু আছে সব কিছু এক পাল্লাই দেবে, আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি তুমি একটা পাল্লাই দাও রে মুসা, এই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ আপনার আমার মৃত্যুর সময় এইটা নসিব হবে কি আমরা কেউ বলতে পারবো? বলতে পারবো না। তবে হ্যাঁ, যদি এইটা নিয়ে আপনি চর্চা করেন, লা ইলাহা ইল্লাল্লাহ চর্চা যদি আপনারা করেন, আপনার দিলের ভিতরে, মনের ভিতরে, অন্তরের ভিতরে যদি এটি আপনি গেঁথে নিতে পারেন, তাহলে অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনার আমার জবান দিয়ে বের হবে, নচেত না। আমি আমল করলাম না, আমি জিকির করলাম না,
লা ইলাহা ইল্লাল্লাহ আমি পড়লাম না, আমি কখনো এই আমলটা আমি করলাম না, আমার পক্ষে কখনো সম্ভব হবে না। আপনি যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ আমল করতে থাকেন আর যদি আপনি নিয়মিত পড়তে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় আপনাকে আপনার কালেমা নসিব করে দেবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনি সুদের ভিতরে লিপ্ত, ঘুষের ভিতরে লিপ্ত, মিথ্যা কাদায় লিপ্ত, নানান অপকর্মের ভিতরে লিপ্ত, মানুষ খুন করার ভিতরে লিপ্ত, বিভিন্ন ধরনের অপকর্মের ভিতরে লিপ্ত, আর মৃত্যুর সময় আপনার জবান দিয়ে আমার জবান দিবে লা ইলাহা ইল্লাল্লাহ হবে, এমনটি হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন সাকরাতের সময় নিয়ে আসবেন, এমন সময় কিছুদিন আগে অনেক লোক দেখেন প্যারালাইসিস হয়ে গেছে না? রাত্রিবেলায় ভালো মানুষ শুয়ে আছে, ব্যবসা বাণিজ্যের হিসেব করে, সকালবেলা চাচা আর উঠতে পারছে না। কি হয়েছে? মুখ বেঁকায় গেছে, কথা বেঁকায় গেছে, আছে কিনা? এরকম হচ্ছে কিনা? এটা আমরা দেখছি অহরহ। আমি একজন চিকিৎসক মানুষ, আমিও দেখি এরকম আছে। কি হয়েছে? রাত্রিবেলায় ভালো মানুষ খেয়ে দিয়ে শুয়েছে, সকালবেলায় আর জবান থেকে কথা বের হচ্ছে না। আল্লাহ পাক 6 মাস আগে জবান বন্ধ করে দিয়েছে। না জানি কোন গুনাহ করেছে, সারা জীবন মিথ্যা কথা বলেছে, সুদের কারবার করেছে, বিভিন্ন অপকর্ম করেছে, যার কারণে মৃত্যুর সময় চলে আসছে। ওই জবান দিয়ে যেন লা ইলাহা ইল্লাল্লাহ না বলতে পারে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 6 মাস আগে তার জবানটা বন্ধ করে দিয়েছে। আর যদি আপনি আমি ওই কালেমা আপনার আমার দিলের ভিতরে, মনের ভিতরে যদি আমি ইস্তেমাল রাখতে পারি, মৃত্যুর সময় যতই সাকরাতের সময় আসুক, যতই আজরাইল আসুক, আপনার সামনে যখন আজরাইল আসবে তখন লা ইলাহা ইল্লাল্লাহ আপনি জোরে জোরে পড়তে থাকবেন। অনেক ব্যক্তি আছে আমরা দেখেছি অথবা শুনেছি যে আমার ওই চাচা কি, আমার ওই মা, আমার ওই দাদি কি, আমার ওই আপনজন একেবারে কালেমা পড়তে পড়তে মারা গেছে। আছে না এরকম? আছে? কথা বলেন না কেন? এরকম আছে। আবার অনেকে আছে 6 মাস আগেই আল্লাহ রাব্বুল আলামিন তার জবানটাকে বন্ধ করে দিয়েছে। কোন কারণে? কালেমার চর্চা তার ভিতরে ছিল না, তার ভিতরে নাই, যার কারণে আজকে তার এই অবস্থা। এটা বাস্তব কথা বলি। আমি তো একজন চিকিৎসক মানুষ, আমার কাছে একজন আসছে, এসে বলছে যে আমাদের একটু ঠান্ডার ওষুধ দিতে হবে। ঠান্ডা মানে কিরাম ঠান্ডা? তা বলে মাথা ঠান্ডা রাখার ওষুধ। তা বলে কার কি সমস্যা হয়েছে? তা বলছে বাবা কি ভাই আর বলো না, আমার ছেলে ঢাকায় থাকে, অনেক দিন আগে গেছে ঢাকায় যে ব্যবসা কিছু করতে পারেনি, একটা গাড়ি, একটা টিগার গাড়ি কিনেছে, কেনার পরে টিগারটা সে নিজে চালায়। খেয়াল করে শুনবেন, বাস্তব কথা, সে নিজে চালায় এবং সে ওই নিজে চালায়, মাঝে মাঝে বাড়ি আসে, বাড়ি এসে যখন সে রাত্রিবেলায় ঘুমায়, ঘুমের ঘরে সে বলে ফার্মগেট গুলিস্তান, সাইদাবাদ ফার্মগেট গুলিস্তান, বলে আমরা তার জন্য আমরা ঘুমাতে পারি না। বলে বিষয় কি? তা বলে ও যে সারাদিন ওই ফার্মগেট গুলিস্তান সাইদাবাদ এই যে বলে, ও ঘুমের ঘরেও কিন্তু এটা বলে। এটা কিন্তু তার হ্যাবিট নাকি? এটা কিন্তু সে বলবে এরকম। তা যদি সত্যিকারের আপনার দিলের ভিতরে, মনের ভিতরে যে আল্লাহর নাম, যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা যদি আপনি আমি করতে পারি, তাহলে মৃত্যুর সময়ও এই লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের জবান থেকে বের হবে। আর ওই ব্যক্তি সাকসেস, ওই ব্যক্তি সফলকাম যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি সফলকাম হবে। অন্যথায় আপনি বাবা কোথায় কোন জায়গায় ধরা খেয়ে যাবো বলা যাবে না বাবা। এই জন্য আমরা 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করব, আল্লাহ জিকিরটা বেশি বেশি করে করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম যত জিকির আছে আপনি যাই করেন না কারো, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। কি বললাম? আলহামদুলিল্লাহ। আমরা এটা বেশি বেশি করে পড়ব। যদি আপনার আমার জীবন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ কথাটা হয়, আপনি আমি কামিয়াব হয়ে যাব। আমি 6টা বিষয় বলেছিলাম, 6টা গুণ যার ভিতরে আছে, এই 6টা গুণ বিশিষ্ট লোক আল্লাহর জান্নাতে চলে যাবে, তার কবরে আযাব হবে না, তার হাসরে কোনো সমস্যা নেই, মিজানে কোনো সমস্যা নেই, আল্লাহর জান্নাতে সে চলে যেতে পারে। 1 নম্বর গুণটা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর গুণটা আমরা শুনব। এই 2 নম্বরটা গুণ হচ্ছে যে ব্যক্তি রাতের বেলায় শোয়ার সময় কোরআন তেলাওয়াত করে। কোরআন শরীফের 114টি সূরা আছে। কয়টা সূরা আছে বললাম? কয়টা সূরা? কথা বলেন না কেন, আপনারা শোনেননি?
114টি সূরা আছে। এই সূরার ভিতরে একটা সূরা আছে সূরা মুলক। হাফেজ সাহেবরা আছেন, আমাদের ছাত্ররা আছেন, সবাই ভালো জানবেন। সূরা মুলক 29 পারার প্রথম সাফা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই সূরা মুলক যে ব্যক্তি তেলাওয়াত করবে প্রতি রাত্রে, তেলাওয়াত করে যে ব্যক্তি ঘুমাতে যাবে, ওই ব্যক্তির কবরে আযাব হবে না। ওই ব্যক্তির কবরের আযাবের ফেরেশতা যখন আসবে তখন ওই ফেরেশতা থেকে হটিয়ে দেবে। এক ব্যক্তি ইন্তিকাল করেছেন, তার কবরের ভিতরে তাকে শায়িত করা হয়েছে। এমন সময় চোখ মেলে দেখে কবরের ভিতরে যখন তার রূহটা দেওয়া হবে, চোখ মেলে দেখে কবরটা বিশাল বড় প্রশস্ত হয়ে গেছে, অনেক বড় কবর। কিন্তু কিছুক্ষণ পরে দেখে কবরের মাটি, চারিদিকের মাটি ধেই ধেই করে খুব দ্রুত কাছে চলে আসছে। ওই ব্যক্তি ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে যাওয়ার পরে চোখ বন্ধ করে একটা চিৎকার দিচ্ছে, একটা চিৎকার মেরে উঠছে। ওই চিৎকার মেরে উঠে এমন সময় চিৎকার দিয়ে উঠে চোখ খুলে দেখে তার বুকের পরে কি যেন হাঁটাহাঁটি করছে। খুব খেয়াল করে শুনবেন আলোচনাটি। তার বুকের পরে কি যেন হাঁটাহাঁটি করছে। ওই ব্যক্তি তখন চোখটা মেলে দেখে একটা সবুজ রঙের পাখি তার বুকের উপরে হাঁটাহাঁটি করছে। জিজ্ঞাসা করে, পাখি তুমি কোথা থেকে আসলে? কবরের ভিতর তুমি কেমন করে আসলে? এই কবরে তো আসার কোনো জায়গা নাই। কবরের ভিতরে কোনো ফাঁকফুক আছে? থাকে? মাটি চাপা দিয়ে রাখে না? হাওয়া বাতাস যাওয়ারও কোনো সুযোগ নেই। একটু বাতাস যাবে, একটু অক্সিজেন যাবে, তাও যাওয়ার কোনো সুযোগ নেই। আছে? আমরা যেভাবে দিয়ে আসি কবর, তুমি কিভাবে আসলে এই কবরের ভিতরে? তোমার পরিচয় কি? চোখ মেলে দেখে মাটি দূরে সরে গেছে। পাখি তখন আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার জবানটা তুমি খুলে দাও। এই ব্যক্তি আমার পরিচয় জানতে চায়। রব্বুল আলামিন তুমি আমার জবানটা একটু খুলে দাও, আমি তোমার বান্দার সাথে কথা বলতে চাই। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পাখির জবান খুলে দেবেন। আর পাখি তখন বলবে, আমি কোনো দুনিয়ার সাধারণ পাখি না, আমি কোনো গাছের পাখি না, আমি কোনো ডালের পাখি না, আমি হলাম ওই পাখি যে পাখি হলো তুমি কোরআন তেলাওয়াত করতে, তুমি প্রতি রাত্রে ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করতে। আমি হলাম সেই পাখি। আজকে আমি তোমার সঙ্গী হিসেবে এখানে আছি, তোমার কাছে আছি, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তুমি যাও, তুমি ঘুমাই পড়ো। লাউ কানামাতুল আরুস, এমনভাবে তুমি ঘুমাই যাবা, কিয়ামত পর্যন্ত তুমি ঘুমাও, তোমার কেউ কখনো ডিস্টার্ব করবেন না, তোমার কাছে কোনো আযাবের ফেরেশতা আসবে না, কোনো আযাব তোমাকে দিতে পারবে না, আমি তোমাকে পাহারা দেব। শুধু তাই নয়, এই কবর থেকে যখন তুমি উঠবে তোমাকে আমি সঙ্গে করে হাসরের ময়দানে নিয়ে যাব। অনেক নতুন রাস্তা থাকে, নতুন রাস্তায় যদি আমরা যাই চিনা যাবে? এখান থেকে মনে করেন চিড়িয়াখানা যাবো, আমি নতুন যাচ্ছি, কোথায় কোন জায়গা আছে চিনতে পারবো? মানুষের কাছে শুনতে হবে। আর যদি আমার একটা পরিচিত লোক থাকে তাহলে কি হবে? ভাই চলো চলো, এই তো এই রাস্তা, এই রাস্তা। ওই পাখি বলে, হাসরের ময়দানে তোমাকে আমি পথ চিনাই নিয়ে যাব, কোথায় মিজানের পাল্লা সেখানে নিয়ে যাব, রব্বে কারিমের কাছে আমি নিয়ে যাব। এমনকি তুমি যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার পিছনে পিছনে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছেন সূরা মুলক তেলাওয়াত করতে হবে। যদি কোনো ব্যক্তি সূরা মুলক প্রতি রাত্রে তেলাওয়াত করে তার কবরে কোনো আযাব হবে না। কবর এমন একটা জায়গা যেখানে কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। যাবে সাহায্যকারী? দুনিয়াতে কত সাহায্যকারী পাওয়া যায়। এখান থেকে আপনি খুলনায় গেছেন, কেউ চেনে না, আপনি একটা বিপদে পড়েছেন, পড়ে গেছেন, চারজন এসে আপনাকে হাত ধরে উঠাবে, জিজ্ঞাসা করবে ভাই আপনার বাড়ি কোথায়, আপনার পরিচয় কি? পরিচয় দেবেন, বাড়ির কোথায়, বাড়ির খবর বলবেন, সব কিছু। প্রয়োজনে ডাক্তারখানায় নিয়ে যাবে। কিন্তু আপনি আমি যখন কবরের ভিতরে চলে যাব কেউ আসবে না আপনার সাহায্যকারী হিসাবে। এই জন্য সূরা মুলক কোরআন শরীফের একটা আয়াত যদি আমরা, একটা সূরা যদি আমরা পড়ি তাহলে আমাদের জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। কিন্তু আমরা পড়বো কখন? আমাদের পড়ার সময় আছে? আমাদের মোবাইল দেখতে দেখতে কাজ সারা, ঠিক কিনা বলেন? ভুল বলছি? রাতেবেলা শুয়ে পড়ে মোবাইল দেখছি, সিনেমা দেখছি, নাটক দেখছি, এটা দেখতে 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 আমাদের কখন ঘুম এসে যায়, হাতের থেকে পড়ে যায়। তারপরে আমরাও তখন ক্লান্ত হয়ে যায়, হাতের থেকে পড়ে যায় আমাদের ফোনটা, মোবাইলটা, তারপরেও আমরা দেখতে থাকি।
ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, আপনি যখন ওই সূরায় আপনি যখন মোবাইল দেখবেন, মোবাইলের ভিতরে যদি খারাপ কোনো কিছু আপনি দেখেন, আর খারাপ দেখতে দেখতে যদি আপনি ঘুমাই যান, ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, রব্বুল আলামিন তোমার এই বান্দা সিনেমা দেখছিল অথবা নাটক দেখছিল, দেখতে দেখতে ঘুমাই গেছে, আমি এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দা যদি জেগে থাকতো তাহলে কি এখন এই দেখতো? ফেরেশতা বলে, হ্যাঁ দেখতো। তাহলে তুমি ওর আমল নামায় গুনার গুনাহ লিখতে থাকো। আর যদি আপনি ঘুমানোর সময় কালেমা পড়েন, তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এইটা যদি আপনি পড়েন, আমরা যদি ঘুমানোর সময় লাস্ট ঘুমানোর সময় যদি আমরা এই তাসবিহ পড়তে পড়তে আল্লাহু আকবার 34 বার যদি আমি পড়ি, আর এই 34 বার পড়ার ভিতরে যদি 20 বারের ভিতরে আপনার ঘুম এসে যায়, ওই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন এই কাছে বলবেন, রব্বুল আলামিন তোমার বান্দা 34 বার পড়তে পারেনি, 20 বার পর্যন্ত পড়েছে, তোমার বান্দা তো ঘুমাই গেছে, এখন আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ফেরেশতা আমার বান্দা যদি জেগে থাকতো তাহলে কি ওই কালেমা পড়তো, তাসবিহ কি পড়তো? ফেরেশতা বলবে, তা হয়তো পড়তো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যা সারা রাত ওই তাসবিহ পড়ার সওয়াব তার আমলনামায় লিখে দাও। সেটা সুবহানাল্লাহ বলা যাবে না বাবা? সুবহানাল্লাহ, একটু জোরে সোরে আমরা পড়ি সুবহানাল্লাহ। আমি বলছিলাম 6টি গুণ যদি আপনার আমার ভিতরে থাকে তাহলে আপনি আমি হয়ে যাব জান্নাতি, নচেত ধরা খেয়ে যাব সব জায়গায়। প্রথম স্টেশন হচ্ছে কবর, তারপরে স্টেশন একটার পরে একটা, সব জায়গায় আমরা ধরা খেয়ে যাব। যদি আপনার আমার ভিতরে 6টা গুণ বিশিষ্ট, যদি 6টা গুণ আপনি আমি রাখতে পারি তাহলে আমরা এক সময় কামিয়াব হয়ে যাব। কয়টা বললাম? কয়টা বললাম? 2টো নাকি? প্রথম বললাম কালেমা, দ্বিতীয় হচ্ছে কোরআন তেলাওয়াত সূরা মুলক, আর 4টে আছে। 4টে হয়তো আর বলার সময় হবে না, অল্প সময় আছে, সময়ের দিকে খেয়াল রেখে ইনশাল্লাহ আলোচনা শেষ করব। তারপরে 3 নম্বর হচ্ছে পবিত্রতা, প্রস্রাব থেকে বেঁচে থাকা। আমরা যেন নামাজ পড়ি, আজকের আলোচনাটা খুব খেয়াল করে শুনবো, আমলের নিয়াতে আমরা খেয়াল করে শুনবো। যদি একটা কথা আমরা আমল করতে পারি তাহলে আজকের একটা শিক্ষা আমরা পেয়ে যাব। পবিত্রতা, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশ দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, যে দেখে যে পাশাপাশি 2টা কবর। আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে যে বলছেন, সাহাবীরা আমি যা দেখি তোমরা তা দেখো না, তোমরা তা দেখতে পাও না। কারণ নবীরা যা দেখবে আল্লাহ, সাধারণ মানুষ কি তাই দেখতে পারবে? বলেন, সাহাবীরা কি দেখতে পারবে? না। আল্লাহ রাসূল বলছেন যে আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না। আমি দেখছি যে এই কবরের ভিতরে আযাব হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, দাঁড়াই গেছেন, পাশে আর একটা কবরে আযাব হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে সাহাবীরা এই আযাব হচ্ছে কেন জানো, এই কবরটায় আযাব হচ্ছে কেন জানো? তো বলেন, আমরা তো জানি না ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। তো বলে, সামান্য একটা কাজ, মেলা মস্ত বড় গুনার জন্য তার আযাব হচ্ছে না। এ ব্যক্তি নামাজ পড়তো, সব কিছু করতো, কিন্তু প্রস্রাব থেকে সে সতর্ক থাকতো না, সে ঠিক মতো কুলু পড়তো না, ঠিক মতো পানি নিত না, যার কারণে তার শরীর থাকতো নাপাক। এই নাপাকি অবস্থায় সে মৃত্যুবরণ করেছে, তার ইবাদত কবুল হয়নি, সে প্রস্রাব থেকে সতর্ক থাকেনি। উপস্থিত হাজিরিন, আজকের মুসল্লি কিরাম, আজকের ভাইরা, আজকের বাবাজিরা, আজকের শিশু সন্তানরা, ভালো করে খেয়াল করব, যদি আপনার পবিত্রতা অর্জন না হয় তাহলে ওই কবরের ভিতর অমনি ভেবে আযাব হতে থাকবে, এই আযাব বিরামহীন আযাব হতে থাকবে। এই জন্য আমরা অনেক সময় ওযু করি, প্রস্রাব করি, তাড়াতাড়ি জামাত ধরার জন্য কোনো রকম পানি দিয়ে ধুয়ে ফেলি। আপনি যে পানি দিয়ে ধুয়ে আসলেন, আপনার যে প্রস্রাবের ইয়ের ভিতরে আপনার যে প্রস্রাব থেকে গেল, ওই প্রস্রাবটা আপনার কাপড়ে, আপনার প্যান্টে, আপনার শর্ট প্যান্টে আপনার লেগে গেলে অনেক সময় আপনার নিজেও বুঝে ফেলি যে আমার প্রস্রাব বেরিয়ে গেছে। এই নাপাক অবস্থায় যদি আমি নামাজে দাঁড়ায় যাই, আপনি খেয়াল করে শুনে রাখেন, আপনার জন্য কঠিন শাস্তি ওই কবরের ভিতরে। আল্লাহ রাসূল কথা বলেছেন, হাদিস, পরিষ্কার হাদিস। এই জন্য আমরা খেয়াল করব। অনেক সময় অনেকের বলি যে ভাই কি বাবা চলেন নামাজ পড়তে যাই, বলে আমার কাপড় ঠিক নেই, আমার প্যান্ট ঠিক নেই। ঠিক নেই কেন? তা বলে ও অসুবিধা আছে দেখেন। কিন্তু আমরা সেই পবিত্রতা অর্জন করার চেষ্টা করি না। 2 পকেটে 2টা হাফ কেজনের 2টো মোবাইল থাকে, এরম টিপে ব্যবহার করতে হয়, এটা সুযোগ থাকে, কিন্তু ছোট্ট একটু এই যে একটা টিস্যু পকেটে রাখার সুযোগ আমাদের থাকে না। কি ঠিক কিনা বলেন?
আমাদের ছোট্ট টিকি এই যে টিস্যু পকেটে থাকে না, কতটুকু ওজন হবে একটা টিস্যু? 1 গ্রাম 2 গ্রাম, তার বেশি নাই। অথচ এই টিস্যু আপনার আমার পকেটে থাকে না। সাবধান, আমরা যখন বিশেষ করে নামাজে যাব, পবিত্রতা অর্জন করব, ভালো করে ঢিলা কুলুক নিয়ে তারপরে আমরা উজু করব। যদি আপনার জামাতের একটা রেকাত ফেল হয়ে যায়, তারপরেও পবিত্রতা অর্জন করে আমরা নামাজে আসবো ইনশাল্লাহ। তা না হলে কিন্তু খবর আছে বাপ, ওই কবরের আযাব থেকে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ রসুল দাঁড়িয়ে গেছেন। গেল নাম্বার 3 নাকি 4 নাম্বার? সময় তো শেষ হয়ে আসছে। আমি একটু আলোচনা করতে চাইছিলাম, ছয়টি জানাতে চাইছিলাম, কিন্তু সময়ের দিকে কথা লক্ষ্য রেখে আমাদেরকে আলোচনা শেষ করতে হবে। 4 নাম্বার একটু বাবা খেয়াল করে শুনি। এই 4 নাম্বার আমলটা যদি আমরা আজকে থেকে আমরা এখান থেকে মনে মনে তওবা করে বেরোতে পারি, আপনার জীবনের পরিবর্তন আসবে, আপনার জিন্দেগির পরিবর্তন ঘটবে। আর নচেত এই নামাজ, এই রোজা, এই যাকাত, এই সদকা সব কিছু বিফলে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর একটা কবরে আযাব হচ্ছে। এই আযাবটা কেন হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানো এর কবরে আযাব কেন হচ্ছে? এর কবরে আযাব হচ্ছে, তেমন কোনো অপরাধ করেনি, কিন্তু ছোট্ট একটা অপরাধ তার ভিতরে সংগঠিত হয়ে আছে। এই ব্যক্তি সব সময় চগলখুরি করত। চগলখুরি বোঝেন? এর কথা ওরে লাগানো, গীবত যাকে বলা হয়, গীবত করত, সব সময় গীবত করত। আজকে দেখেন, এমন কোন দিন নাই, এমন কোন ব্যক্তি আমরা নাই গীবত করি না। এর গীবত ওরে, ওর গীবত ওরে করি। এমনকি মসজিদেও গীবত হয়। কেমন করে গীবত হয়? আগের কমিটি সব মেরে খেয়ে চলে গেছে, নতুন কমিটি ভালো। আবার নতুন কমিটি বলে, পুরনো কমিটি বলে, আরে যারা গেছে ওরা তো সব খেয়ে ফেললে। হয় কিনা এরকম? হয় কিনা বলেন? এরকম হয়, এটাও একটা গীবত। আবার একজনের সম্পর্কে গীবত করতেছেন, ওই ব্যক্তি বলে, ভাই কথা বললি কেমন হয়ে যায়, গীবত হয়ে যায়। মানে কথাটা জায়েজ করে নিস, গীবত হয়ে যায়, কথাটা বললি। আরে যদি গীবত হয়ে যায় তুই বলছিস কেন, বলবি কেন? ভাইরা আমার, সাবধানতা অবলম্বন করব যে এই গীবত থেকে অন্ততপক্ষে আমাদেরকে বাঁচতে হবে। এই গীবত থেকে না বাঁচে ওই কবরের ভিতরে কঠিন আযাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় গেছেন, কোনো উপায় নাই, কবরের আযাব মাফ করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, একটা খেজুরের ডাল ভেঙে নিয়ে আসো। নবীজি সাহাবীদের অর্ডার দিলেন, খেজুরের ডাল ভেঙে নিয়ে আসলো। এই ডাল ভেঙে নিয়ে আসার পরে আল্লাহ রাসূল ওই খেজুরের ডালকে মাঝখান থেকে ছিঁড়ে এক সাহাবীকে বললেন, যাও কবরে গেড়ে দাও। আরেক সাহাবীকে বললেন, যাও ওই কবরের পরে গেড়ে দাও। সাহাবীরা যাই গেড়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ডাল যতক্ষণ পর্যন্ত শুকাবে না, যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকবে, সম্ভবত তার কবরের আযাব কমবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সময় তো শেষ আর কি, সময় যেহেতু 1:20 পর্যন্ত আমরা আলোচনা করি, 22 হয়ে গেছে, আর কথা বলা যাবে না। আর 2টা পয়েন্ট ছিল, কিন্তু এই 2টা পয়েন্ট আমি আপনাদেরকে বলতে পারলাম না, যেহেতু আলোচনা শেষ করতে হবে না আমাদের সময়। তো আমি যেটা বলছিলাম যে 6টি গুণ যার ভিতরে থাকবে সে ব্যক্তি জান্নাতি। 1 নম্বর হচ্ছে মৃত্যুর সময় যার কালেমা নসিব হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর হচ্ছে যে ব্যক্তি প্রতি রাত্রে সূরা মুলক তেলাওয়াত করবে, ওই ব্যক্তি সফলকাম হবে। 3 নম্বরে হচ্ছে যে ব্যক্তি প্রস্রাব থেকে বিশেষ করে সতর্ক থাকবে, পবিত্র থাকবে, সেই ব্যক্তি হবে সফলকাম। নাপাক অবস্থায় আপনি বেড়াবেন, ফেরেশতারা লানত করবে, পোকামাকড়রা লানত করবে। আর আপনি পবিত্র অবস্থায় বেড়াবেন, উজু করে আপনি যাবেন, ফেরেশতারা দোয়া করবে, গর্তের পিঁপড়াগুলো আপনার জন্য দোয়া করবে, এই গাছপালাগুলো আপনার জন্য দোয়া করবে। এই জন্য সবসময় পবিত্রতা অর্জন করতে হবে। আর 4 নম্বর হচ্ছে গীবতকারী, আমরা জন্য গীবত শিকায়ত কারোকে না করি, আমরা পারলে চুপ করে থাকবো। সব থেকে বেশি হয়েছে আর দোকানে, এমনভাবে গীবত শুরু হয়েছে, গীবতের কোনো শেষ নাই। এই জন্য আসুন উপস্থিত ভাইজান, আমরা এই গীবত থেকে বেঁচে থাকি, কারণ নিজেকে সেভ করতে হবে আগে, নাকি? আমরা ঘরে দরজায় কি জন্য দেই রাত্রিবেলায়? যাতে কোনো রকম চোর না আসতে পারে, নাকি? কেউ ঘরের দরজা খুলে আমরা রাখি? বলেন, কেউ আমরা রাখি না, যাতে চোর না আসতে পারে। এই জন্য নিজেকে সেভ করেন। ভাই, বাবা, বাবাজি, উপস্থিত হাজিরিন যারা আছেন, এরকম বাচ্চারা, মুরব্বীরা, জীবন তো শেষ হয়ে গেল, কখন কোন সময় এই জীবন থেকে, জীবন প্রদীপ আপনার আমার কাছ থেকে নিভে চলে যাবে আমরা কেউ বলতে পারি না। আজকে আমি এখানে আলোচনা করছি, কালকে হয়তো শুনতে পাবে ডাক্তার আবেদ নাই, হতে পারে না? এরকম হতে পারে, এরকম হতে পারে। আমার এক আত্মীয়, আমার এক রিলেটিভ বগুড়ায় যাচ্ছে দাওয়াত খেতে,
গাড়ি নিয়ে, নিজের গাড়ি নিয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে যাচ্ছে, পথের মধ্যে অ্যাক্সিডেন্ট মেহগুনি গাছে গাড়িটা মেরে দিয়েছে। দেওয়ার পরে এমন অ্যাক্সিডেন্ট, গাড়িটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার সে রিলেটিভ, সে এখন হসপিটালে, ঢাকা স্কয়ার হসপিটালে, সেখানে মাজার থেকে অবাস হয়ে পড়ে গেছে। একেবারে ধন সম্পদের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, অথচ মুহূর্তের ভিতরে ম্যাস্ট হয়ে গেল। এরকম আপনার আমার জীবনে আসতে পারে। এই জন্য গীবত থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচাক, এবং বিভিন্ন আমলগুলো আমরা বেশি বেশি করে করি, এবং তওবা ইস্তেগফার বেশি বেশি করে করি। আল্লাহ পাক আমাদের সকলকে, আজকে যে আলোচনাটা শুনলাম, সকলকে আলোচনার আলোকে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়িনি তাদের